নজরুল সাহিত্যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই প্রসঙ্গটি আনতে চায় যে আমরা জানি যে নজরুল ইসলামী কবিতা এবং গানের একটা ব্যাপক আওতা রয়েছে। তার সাহিত্যকর্মগুলোকে আমরা বিশ্লেষণ করলে দেখব এটি একটা তার সাহিত্যের বড় অংশ জুড়ে আমাদের সামনে উপস্থাপিত হয়েছে। এই সাহিত্য চর্চার ক্ষেত্রে আমরা দেখেছি যে নজরুল এমন কতকগুলো বিষয় আমাদের সামনে এনেছেন, আমরা যারা ইসলামিক কনসার্নের জায়গা থেকে আমরা যারা ইসলামকে গবেষণা করি তারা আমরা বিস্মিত হই যে এই মানুষটা স্বশিক্ষিত হয়ে একটা নির্ধারিত ক্লাস পর্যন্ত একাডেমিক পড়ালেখার পরে কিভাবে নিজেকে এইরকম জায়গায় উপস্থাপন করলেন, যেটা হয়তো সাধারণ নজরুল গবেষক যারা আছেন অন্যান্য বিষয় নিয়ে ভাবেন, এই দৃষ্টিভঙ্গিতে না দেখলে আপনি এই বিষয়টা ঠিকঠাক মতো নিজের মধ্য থেকে উপলব্ধি করতে পারবেন না। এই জন্য আমি বলবো যে নজরুল ইসলাম যখন তার লেখাগুলির মধ্যে বিভিন্ন উপস্থাপন করেছেন, এর অন্যতম একটা দিক ছিল যে আল্লাহ রাব্বুল আলামিনের তাওহীদ এবং একত্ববাদ। সাথে সাথে তিনি উপস্থাপন করেছেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের বিভিন্ন দিকাবলী। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীর যদি আমরা দিকাবলী দেখি, ধারাবাহিকভাবে অনেক গ্রন্থবদ্ধ রচনা আছে, কিন্তু কবিতা এবং গান দিয়ে পুরো বিষয়টাকে যদি আমরা সাজাই তাহলে আমার পূর্বোক্ত বক্তা যেরকম বলে গিয়েছেন, নজরুল ইসলামের কবিতা এবং গান দিয়েও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা জীবনী উপস্থাপন করা সম্ভব। এবং আমি সেই জায়গায় দেখেছি যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীর বিভিন্ন দিক তিনি বর্ণনা করেছেন। রিসালাত প্রসঙ্গ, তাওহীদ এবং রিসালাত, এই রিসালাত প্রসঙ্গে যেরকম ফাতিহায়ে দোয়াজদাহাম, তারপরে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম বিষয়ক, মৃত্যু বিষয়ক বিবিধ বিষয়, এইগুলার যে কবিতামালা, যেইগুলো শিশুতোষ থেকে শুরু করে বিভিন্ন চ্যাপ্টার ওয়ারি আবার ভাগ করা যায়। আপনার মনে হয় আমার কথা বুঝতে পারছেন যে নবীজির একটা জীবনী আছে, যেই জীবনী স্ট্যান্ডার্ড লেভেলের একজন মানুষকে বুঝাতে হবে। আর রাহিকুল মাকতুমের কথা যদি আমরা বলি, আমরা যদি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীর অনেক দিকের কথা বলি, সেইটা একটা উপর লেভেল পর্যন্ত, কিন্তু একদম একটা সদ্য ভূমিষ্ঠ শিশু সে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনকে নিয়ে কিভাবে খুশি হবে, বিস্ময়করভাবে দেখতে পাই আমরা যে নজরুল ইসলাম তার গান, কবিতায়, তার গজলে সেই দোলাটাও দিতে সমর্থ হয়েছেন যে একটা শিশু ভাবছে এটা আমার, আবার একজন বড় পণ্ডিত ব্যক্তি যখন তার বিশ্লেষণ করছে সেও ভাবতেছে এটা আমার। এটা একজন বিশ্বকবি হিসাবে তার নিজের যে মানদণ্ড, নিজেকে একটা ছাড়িয়ে নিয়ে গিয়েছিলেন, এটা কিন্তু হচ্ছে নজরুলের এই লেখাগুলির মধ্যে ছিল। সাহারাতে ফুটলো রে ফুল, ফাতিহায়ে দোয়াজদাহাম, সৈয়দ মক্কি মাদানী, হে মদিনার বুলবুলি, মোহাম্মদ মোর নয়নমণি, মোহাম্মদ নাম যতই জপি, এ কোন মধুর শরাব দিলে, তোমার বানিয়ে গ্রহণ করিনি হজরত, মানুষের অধিকার দিলে যে জন, ইত্যাদি যে কবিতাগুলি ছিল, এই কবিতাগুলাতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গুণকীর্তনগুলো তিনি উপস্থাপন করেছেন। এটা আমার সংক্ষিপ্ত ভূমিকা। এবার আমি মূল প্রসঙ্গের মধ্যে ঢুকব, তবে তার আগে আমি যে আয়াতে কারিমাটি তেলাওয়াত করেছি সূরা আলে ইমরানের 164, আমি আমার সম্মানিত বিভিন্ন ধরনের অডিয়েন্স আমাদের এখানে আছেন তাদেরকে বলবো, আল্লাহ রাব্বুল আমিন এখানে মূলত মানুষদেরকে বলছেন, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বাআসা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম। মানুষের জন্য এটা কতই না অনুগ্রহ ছিল যে তাদের মধ্যে থেকেই আল্লাহ একজন রসুলকে তাদের সামনে প্রেরণ করেছেন। তিনি আসমান থেকেও নেমে আসেন নাই, অপরিচিত কোনো জনগোষ্ঠীরও না, তাদের মধ্যে থেকেই তিনি এসেছেন। কিন্তু তিনি এক্সেপশনাল ছিলেন। কি কি বিষয়ে? তার এক্সেপশনালিটি ছিল মূলত 4টা বিষয়ে। 1 নম্বর, ইয়াতলু আলাইহিম আয়াতিহি, তিনি তোমাদের মধ্যে থেকেই, কিন্তু তিনি তোমাদের মতন মানুষ নন, তার প্রতি ওহী আসে, তিনি তোমাদের কাছে তার আয়াত তিলাওয়াত করেন। আর কি করেন? ওয়ুজাক্কিহিম, তাদের অন্তরাত্মাকে পবিত্র করে দেন। এই মানুষগুলা বাহিরে সাবান সোটা দিয়ে পরিষ্কার হয়, কাপড় চুকুর পাকসাপ করে, কিন্তু তাদের হৃদয়গুলা, অন্তরগুলা, কল্পগুলা, এই চিন্তা চেতনার জগৎগুলি, এইগুলো কলুষিতায় ভরা, এইগুলো শিরকিয়াতে ভরা, এইগুলার মধ্যে বস্তুবাদী চিন্তায় ভরা। ওয়ুজাক্কিহিম, তোমাদের মধ্য থেকে আসে কতই না দয়া আল্লাহর যে তিনি তোমাদেরকে পরিষ্কার করেছেন। ইউজাক্কিহিম, তাদেরকে
তাদেরকে তাজকিয়া করেছেন। আর কি করেন? ওয়ায়ুআল্লিমুহুমুল কিতাব ওয়াল হিকমা, আর তিনি তোমাদেরকে কিতাব শিক্ষা দিয়েছেন আর জ্ঞান ও বিজ্ঞানের শাখা তোমাদের সামনে উপস্থাপন করেছেন। তিনিই তোমাদের রাসূল, তিনি তোমাদের মধ্যে থেকে এসেছিলেন, কিন্তু এই গুণাগুণের কারণে তিনি আর সাধারণ মানুষ নন, তিনি অসাধারণ পৃথিবীর শ্রেষ্ঠ মানুষে রূপান্তর হয়েছেন। ওয়াইন কানু মিন ক্বাবলু লাফি দালালিম মুবিন, আল্লাহ বলছেন আগে তো তোমরা ছিলে পথহারা, পথভ্রষ্ট। আমি এই আয়াতে কারিমার আলোকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের সময় সাপেক্ষ আমি সময়ের দিকে খেয়াল রেখে কথা বলার চেষ্টা করব, ভারী করব না। নবী জীবনের 15টা দিক আপনাদের কাছে বলবো এবং আশ্চর্য একটা মিলন আপনাদেরকে দেখাবো যে আল্লাহ তার নবীর ব্যাপারে, নবী তার আচরণের ব্যাপারে এবং তার কর্মের এই 4টা পরিধিতে যেভাবে জগতে কিয়ামত পর্যন্ত প্রস্ফুটিত হয়েছেন, বিস্ময়করভাবে নজরুল ইসলাম প্রত্যেকটা পয়েন্টের ব্যাপারে তার কবিতা, তার গানে, তার সাহিত্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রত্যেকটা পয়েন্ট টাচ করেছেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আমরা চলেন তাহলে আর কথা না বাড়ায় ধারাবাহিকভাবে একটু আমি দু একটা, প্রত্যেকটার ক্ষেত্রে অনেক উদাহরণ দেওয়া যাবে, আমি সংক্ষিপ্তভাবে আপনাদের কাছে একটু উপস্থাপন করি। তাহলে আমরা যেটা আজকে বলতে চাই, নজরুল সাহিত্যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রসঙ্গ, আল্লাহ এবং তার রসুল যেভাবে রসুলকে সংজ্ঞায়িত করেছেন, নজরুল ইসলাম কিভাবে সেটাকে ফুটিয়ে তুলেছেন, এটার একটা সমন্বয় দেখব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচেয়ে বড় পরিচয় কি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচেয়ে বড় পরিচয়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন মানবতার জন্য রহমত। কোথায় এসেছে? কোরআনে এসেছে। আল্লাহ বলছেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, হে হাবিব আপনাকে জগৎ সমূহের রহমত স্বরূপ আপনাকে প্রেরণ করা হয়েছে। সূরা আম্বিয়া কোরআনের 21 নম্বর সূরা 107 নম্বর আয়াত। এবার চলেন আমাদের বিশ্বকবি, আমাদের জাতীয় কবি নজরুল ইসলাম কি বলছেন। নজরুল ইসলাম তার কবিতায় বলছেন, ক্ষমা করো হে নবী, আমরা তোমার বাণী মানিনি, ক্ষমা করো হে নবী, আমরা তোমার পদ ভুলেছি, ক্ষমা করো হে নবী, তুমি তো চাওনি ধর্ম নামে হিংসা আর উন্মাদনা, তুমি দিয়েছিলে প্রেমের গান, শান্তির আহ্বানা, আমরা তোমার দয়া ভুলেছি, নিয়েছি ঘৃণা ধরি, তাই তো আসমানে আর নামে না রহমতের ভরি, ক্ষমা করো হে নবী, ক্ষমা করো আমাদের। গত 2 দিন আগে বাংলাদেশে যে একটা বিস্ময়কর ঘটনা ঘটল, একজন ব্যক্তি তার ভুল, তার অপকর্ম, মুসলিম মননে তার জন্য যে সকল কাজ করেছেন, আঘাত করেছেন, কিন্তু কিছু মানুষ এই বাণীকে ধারণ না করে এমন একটা মব সৃষ্টি করেছে যে একজন ব্যক্তির কবর থেকে তার লাশকে উঠিয়ে এনে জিঘাংসার রূপান্তরে তাকে পুড়িয়ে দেওয়া হয়েছে। এটা ইসলামের বাণী নয়, এটা কোরআনের বাণী নয়, এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা নয়। নজরুল ইসলাম চলে গেছেন কত বছর আগে, আজকে 126 বছর বয়স হতো যদি আমাদের কবি আমাদের মাঝে বেঁচে থাকতেন, অথচ তিনি এই রহমতের কথাটা নবীজির শানে বলে গিয়েছেন। মনে হচ্ছে যেন নবীজিরে বন্দনা বাংলা ভাষা কিয়ামত পর্যন্ত থাকলে এর থেকে সুন্দর করে কেউ করতে পারবে না। প্রিয় ভাই, প্রিয় বোনেরা, এরপরে আমি বলবো নবীকে আল্লাহ কি হিসেবে পরিচয় করাচ্ছেন। আল্লাহ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছেন, ও আমার হাবিব আপনাকে আমি কি হিসাবে পরিচয় করাচ্ছি জানেন? ইয়া আইয়ুহান নবী ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা, আপনাকে আমি দুনিয়ার জন্য প্রেরণ করেছি কি হিসাবে? সিরাজুম মুনির, এমন একটা প্রদীপ যেই প্রদীপ কখনো নিভে না, যেই প্রদীপের তেল কখনো পুড়তে হয় না, যেই ব্যাটারি কখনো শেষ হয়ে যায় না। সিরাজুম মুনিরা, আবার এমন আলো সেটা এক জায়গার থেকে জ্বললে পুরা পৃথিবী তার দীপ্তিময় ছড়িয়ে পড়ে। হে রাসূল আপনাকে এই হিসাবে আমি প্রেরণ করেছি। দেখেন তো আমাদের প্রিয় কবি নজরুল মনে হচ্ছে যেন এটাকে ধারণ করেই এই আয়াতের ব্যাখ্যাটাই তিনি নবীর শানে করতেছেন। এটা কোরআনের সিরাত নজরুলের মুখ দিয়ে বেরোচ্ছে। কে জানে না ত্রিভুবনের প্রিয় মোহাম্মদ আসিবে পুনঃধরায়, অন্ধকার জ্বলিবে আবার আলোয় প্রদীপ জ্বালায়, তুমি যে প্রিয় সকল হৃদয়, তুমি মুক্তির ত্রাতা, তোমার নামের সুরে আজও কাঁদে বিশ্ব অভাগা জাতা। বিশ্বের যেখানে
অন্ধকার, যেখানেই ইগনোরেন্স, যেই জায়গাতেই জ্ঞান চর্চার বাহিরে এসে মানুষের কুসংস্কার, সে জায়গাতেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাতি মানুষ কিয়ামত পর্যন্ত খুঁজবে। মনে হচ্ছে তিনি আমার নবীর শান কেবল বর্ণনা করছেন, আসলে তিনি আমার নবীর শান বর্ণনা করছেন না, নবীর মাধ্যম দিয়ে পুরা পৃথিবীর কাছে আলো গ্রহণ করার আহ্বান দিচ্ছেন তিনি। প্রিয় উপস্থিতি, 3 নম্বরে যদি আমরা দেখি তাহলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানবের মাঝে একটা সমতার বিধান এনেছিলেন। মুসলিম, আল্লাহ রাব্বুল আমিন আপনার একটা পরিচয় দিয়েছেন, কিন্তু এই পরিচয়ের আগে একটা পরিচয় আছে, একটা হাদিস, খুব কম শুনবেন এই হাদিস। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আন্নাস কাসনানিল মুশত, মানুষ তো চিরুনির মতো। চিরুনি কেমন? আপনাদের বাসায় যে চিরুনি দিয়ে চুল আঁচড়ান, এটার দাঁতগুলা কি সব সমান, না একটা কম একটা বেশি? সবগুলি সমান। ওই যে বেবিটা, ওর হাতের মধ্যে চিরুনি আছে, দেখেন, ওই যে আমাদের ছোট্ট বেবি, ওর হাতের চিরুনিটা বাবা দেখাও তো উঁচু করে একটু সবাইকে, দেখেন তো চিরুনির দাঁতগুলো, দেখেছেন? যেন ও প্রস্তুতি নিয়ে আসছে যে নজরুলের এই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে আমি কথা বলছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মানুষ সমান, চিরুনির দাঁতের মতো। চিরুনির দাঁত যেরকম এলোমেলো হলে আপনার চুলকে সমান করতে পারবে না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মানুষ সমান, মানুষ হিসাবে। তিনি বলছেন, নজরুল বলছেন, এটা তো নজরুল তার কবিতার মধ্যে উল্লেখ করেন নাই হাদিস, কিন্তু নবীর শানে বলছেন যে নবী এই কথাটি কিভাবে মানবতার জয়গান গেয়ে গেলেন। তিনি বলছেন, দাসেরে তুমি দাস বানাওনি, দিয়েছিলে মুক্তি, হীন দিনের ছিলে তুমি, ভাঙিলে জাতির ভ্রান্তি, শ্রেণীভেদে নয় সবাই সমান, তোমার বাণী মানবতার গান। সুবহানাল্লাহ বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণীগুলা মানবতার গান ছিল, তিনি মানবতার পক্ষে কথা বলে গিয়েছেন। নজরুল এটাকে আবিষ্কার করতেছেন, করে তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত বর্ণনা করছেন। এটা তো আমরা বলছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে গান না, তিনি তার সিরাতের দিক বলছেন, তিনি ইসলামের একটা অনন্যতা মানুষের সামনে উপস্থাপন করছেন। বিদ্রোহ এবং ন্যায়ের শাসন, আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সব সময় রহমতুল্লিল আলামিনটাই জানি, কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা বিদ্রোহী রূপ ছিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিদ্রোহী রূপটা কোন জায়গায় ছিল? ওই বিদ্রোহের মধ্যেও একটা ভালোবাসার ছন্দ ছিল। নবীজির একটা হাদিস শোনেন, আমাদের লিডার যারা, তাদের বেশি শোনা দরকার। আমাদের লিডারের সামনে অনেকেই তেলবাজি করে, অনুষ্ঠানের সামনে যাই এমন ফাহেসা কথা বলে, ওই ফাহেসা কথার কারণে একজনের দেশ থেকে পালায় যেতে হয়, এমন ফাহেসা কথা বলে, তার সামনে তেলবাজি করে। নবীজি বলতেছেন, ভালো করে বোঝো, সেরা নেতা তারা যাদের তুমি ভালোবাসো, তারাও তোমাকে ভালোবাসে। খায়রু আইম্মাতিকুম আল্লাযীনা তুহিব্বুনাহুম ওয়া ইউহিব্বুনাকুম, উত্তম লিডার সে, তুমি একাই ভালোবাসো না, তারাও তোমাকে ভালোবাসে, তুমিও তাদেরকে ভালোবাসো। এটা কিতাবুল ইমারার মধ্যে হাদিস আসছে। মুহাম্মদ কবিতার মধ্যে এই বিদ্রোহের রূপটা তিনি উপস্থাপন করেছেন। যারা ধ্বজাধারী, নেতৃত্বের দাবিদার, যারা নিজেদেরকে মানুষের গ্রহণযোগ্য করে তুলতে পারে নাই, ভীতি দেখায় শাসন করে, শাসকের সামনে যে তার সমালোচনা করা যায় না, তোয়াজ করতে হয়, এটা এই তোয়াজটা হৃদয় থেকে নয়, বরং ভীতির কারণে তোয়াজ। তোমাকে ভালোবাসে না সে, তুমিও তাদেরকে প্রকৃত ভালোবাসতে পারো নাই, কেননা এই নেতা আর এই নেতৃত্বের মাঝের অনুসারীদের ভেদাভেদ তুমি দূর করতে পারো নাই। আপনি বিস্মিত হবেন, নজরুল ইসলাম তার কবিতার মধ্যে এটাকে উপস্থাপন করেছেন। এটাও নজরুল ইসলামের, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে তার বক্তব্য। তিনি কি বলছেন? শান্তির ঝান্ডা উড়ালেন, তুমি ন্যায়ের পথে দাঁড়ালেন, শোষিতেরে দিলে আশ্রয়, দুর্বলের পাশে দাঁড়ালেন, রাজদণ্ড ছিল ন্যায়ের প্রতীক, ভালোবাসায় ভরা, তোমার শাসন চির মানবের সমতা দিল ধরা। সুবহানাল্লাহ। কি মানুষ তার কাছে যে কি শান্তি পেয়ে যেত, কেউ তার কাছে ভয় পেত না যে আমার মনের কথাটা তাকে বললে মনে হয় কেমন হয়ে যাবে। একদিন নবীজি এশার সালাতের জন্য দাঁড়িয়েছেন, সাহাবায়ে কেরাম এসে দাঁড়িয়ে গেছেন, একামত হয়ে গেছে। একামত হওয়ার পরে একজন বেদুইন আসছেন, যা আরবি, আসার পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত ধরছে, মোহাম্মদ কেমন আছো, খবর কি, কিফ আলওয়ানুক, কিফ আহলিক, তোমার পরিবারের খবর কি, তোমার অবস্থা কি? ভাই রে ভাই, বলো না, আমার সংসার চলে না। ওদিকে একামত হয়ে গেছে, সবাই কাতারে দাঁড়ায় আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাবেন। আল্লামা রাগিব ইস্পাহানী হাদিস নিয়ে আসছেন আখলাকুন নবীর মধ্যে, নবীজি যাবেন নামাজ পড়ানোর জন্য, আর এই লোক এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাত ধরে আলাপ, সাহাবায়ে কেন একটু ফোঁস ফাঁস করতেছে, হ্যাঁ হুঁশ নাই, আক্কেল নাই,
এখনই নামাজের পরে তুমি কথা বলো, এখন এই কথাটা কেন বলতে হবে তোমাকে? কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্বিকার, তিনি তার সব কথা শুনে তারপরে সালাতে গেছেন। এই হাদিসের ব্যাখ্যাকার বলতেছেন, নবীর জীবন ব্যাখ্যা করে আমরা দেখেছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরো জীবনে কেউ তার দিকে মুখ দিয়েছে, তার মুখ ফিরানোর আগে আল্লাহর নবী কখনো তার দিক থেকে মুখ ফিরায় নাই। সুবহানাল্লাহ। এটা ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নজরুল ইসলাম সেটাই বলছেন, তোমার শাসন চিরমানবের সমতা দিল ধরা। এমন শাসন করেছ, মুসলিম বিচার নিয়ে আসছে, সাথে ইহুদি তার প্রতিপক্ষ। মুসলিম চিন্তাই করছে, হ্যাঁ নবীর কাছে যাচ্ছে আমি, আমার বিচার কেমনে হয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহুদির পক্ষে রায় দিয়ে দিছেন যে তুমি মানুষ, তুমি বিচার প্রার্থী হয়েছ, তোমার পরিচয় আমার কাছে নাই, জাস্টিস করা আমার দায়িত্ব। এই কবিতার মধ্যে নবীর এই শানগুলি তুলে ধরেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াতি মিশনটা কি ছিল? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াতি মিশনের ব্যাপারে সূরা আহজাব 33 নম্বর সূরার 35 নম্বর আয়াত আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহান নবী ইন্না আরসালনাকা শাহিদান ওয়া মুবাশশিরান ওয়া নাযীরা। আল্লাহ রাব্বুল আলামিনের এই কথাগুলি যেন নজরুল ইসলাম তার কবিতার মধ্যে দিয়েছেন আমাদের কাছে। আমি আমার ভাষায় জানাতে চাই, তুমি এলে আহ্বান নিয়ে সত্য পথের দিশা, মিথ্যার আধার মুছে দিলে আনলে মুক্তি আলিশা। তুমি যে দাওয়াতি প্রদীপ, উজ্জ্বলতার গান, তোমার নামে জাগে অন্তর নব আহ্বান। এই যে চমৎকার করে কথা নবীর দাওয়াতি মিশনের দিক তিনি তুলে ধরেছেন, দাসত্ব থেকে মুক্তি, আগের দাস প্রথা, যেটার ব্যাপারে তিরমিজির হাদিসের মধ্যে আসছে 1547 নম্বর হাদিস। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান আ'তাকা রাকাবাতাম মুমিনাতান কানাত ফিদাহু মিনান নার। কেউ যদি একজন মানুষকে দাসত্বের শৃঙ্খল থেকে মুক্ত করে দিতে পারে, তাহলে আল্লাহ তাকে জাহান্নাম থেকে মুক্ত করে দিবেন। আজকে আমরা বুঝবো না আধুনিক দাসত্বের অবস্থা কি চলতেছে পৃথিবীতে, কিন্তু নজরুল ইসলাম বলছেন নবীর শানে, শৃঙ্খল ভাঙিলে তুমি আনিলে স্বাধীনতা, দাসের বুকের ক্রন্দন থামলো মিলল সমতা, তোমার আহ্বানে উঠে দাঁড়ালো দাসে দাসে, মানবতার মশাল জ্বাললো বিশ্ব মাঝে। এটা কি নবীর শান নয়? আপনি চিন্তা করছেন? প্রত্যেকটা হাদিস নবীকে রিলেট করে তার জীবনকে নজরুল ইসলাম উপস্থাপন করেছেন। এই জন্যই বললাম, এই বিষয়ে যারা একটু পড়ালেখা করেছে, সবাই তো এই বিষয়ে পড়ে নাই, এই হাদিসের সাথে এই কবিতা যখন মিলে, আপনি বিশ্বাস করবেন না, আমার পশম আরও একবার দাঁড়ায় গেছে যে কেমনে নজরুল এটা করলেন, কেমনে। আমার আগের আলোচক যেরকম বলেছেন, ইলহাম ছিল, তার প্রতি অবশ্যই রিভিল্ড ছিল আল্লাহর পক্ষ থেকে। তাছাড়া এই ভাষা, এই চমৎকারিত্ব কিভাবে সম্ভব ছিল? এই মানুষটাকে পোছে না বাঙালি, এই মানুষটাকে চেনে না। নজরুল ইনস্টিটিউট মাছির ভাগার, মশার জ্বালা এখানে ঢুকা যেত না, এত অপাঙ্ক্তেয় করে রাখছে। কারণ কি? কারণ জানে এই ব্যক্তির ব্যক্তিত্বের প্রকাশ হলে বাকি যারা ব্যক্তিত্বের জয়গান দিয়ে উপরে উঠানোর জন্য চেষ্টা করা হচ্ছে, ওই জয়গান আর টিকবে না। এটা তাদের শ্রেণী বৈষম্য। প্রিয় ভাইয়েরা, বিদ্রোহী সুর, নবী, আমরা নজরুলকে বিদ্রোহের সুর বলি, তাই না? দেখেন তো বিদ্রোহী সুর দিয়ে কিভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তিনি বর্ণনা করেছেন। আমি হাদিসগুলোকে বিদ্রোহী সুরের আলোকে আমি একটু চিন্তা করেছি। এখানে দেখেছি 4টা দিক ছিল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদ্রোহ করেছিলেন। তার মধ্যে এর একটা ছিল ছোট্ট ছোট্ট শিশু, বিনা অপরাধে যাদেরকে মেরে ফেলা হতো। ওয়াইযাল মাউউদাতু সুইলাত বিআইয়ি যামমিন কুতিলাত। একজন সাহাবী এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, একটা দুইটা নয়, 100টা কন্যা শিশু আমি হত্যা করেছি। শেষেরটাকে এমনভাবে মেরেছি নবীর চোখ পানিতে ভিজে গেছে, সাহাবায়ে কেরাম ভিজে গেছে। তারপরে জিজ্ঞাসা করছে, আমার কি তাও ক্ষমা আছে? এটা একটা বিদ্রোহ ছিল নবীর। দ্বিতীয় বিদ্রোহ ছিল শিরকের বিরুদ্ধে বিদ্রোহ। কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন। রাস্তা ক্লিয়ার, তুমি তোমারটা করতে পারো, কিন্তু আমি এখান থেকে বিদ্রোহ করলাম, তোমার উপাস্যর সাথে আমার উপাস্যর কোনো মিল নাই। আমি বিদ্রোহ, নবীজির বিদ্রোহ। 3 নম্বরে সামাজিক প্রথার বিরুদ্ধে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদ্রোহ করেছিলেন। কুল্লু রিবাম মিন রিবাল জাহিলিয়া মাউদু। তোমরা যে রিবার নামে, সুদের নামে বাপ দাদার 14 পুরুষ ধরে মানুষকে শৃঙ্খলা করছো, আমি এটা বাতিল করে দিলাম। জাহিলি কোনো রিবা নাই, বিদ্রোহ করলাম। তুমি মিলিয়ন টাকা পেতে পারো না, এটা জাহিলি যুগ, এটা আমি বিদ্রোহ করলাম। নবীজির বিদ্রোহ ছিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপর আরেকটা বিদ্রোহ করেছিলেন। কি বিদ্রোহ করেছিলেন? আফদালুল জিহাদ কালিমাতুন হাক্কুন ইনদা সুলতানিল জাইদ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমার সবচেয়ে বড় প্রচেষ্টা জিহাদ, পাওয়ার ওই জায়গায় যখন কোনো একজন অন্যায় শাসকের সামনে সত্য কথা বলতে পারো।
তেলবাজি না। নবী যে বিদ্রোহ করেছিলেন, আপনি নজরুলের কবিতার মধ্যে দেখেন একই বিদ্রোহ তিনি করেছেন, যে কারণে তাকে জেলে যেতে হয়েছে। তিনি তার পেটের কথা ভাবেন নাই, নিজের ব্যক্তিত্বের কথা ভাবেন নাই, দেশের কথা ভাবে বিদ্রোহ করেছিলেন। এবং এই কবিতাটাকে রিলেট করে তার বিদ্রোহে। আমি দুর্বার, আমি দুর্জয়, আমি মহাবিদ্রোহী রণক্লান্ত, আমি সৃষ্টির চির উন্মাদ, আমি ধ্বংসের শঙ্খ বাজাই, শিকল ভাঙি, অত্যাচার ভাঙি, অমানবের শাসন ভাঙি, মুহাম্মাদের সৈনিক আমি, অন্যায়ের বিপরীতে দাঁড়াই। আপনি বুঝেছেন কোথার থেকে এই স্পিরিটটা উনি পাইলেন? সুবহানাল্লাহ, মুহাম্মাদের সৈনিক আমি, আমার নবী ওই বিদ্রোহ দেখাইছেন, আমার পাওয়ারটা সেখান থেকে। উম্মতের কি দাবিদার ছিলেন তিনি, এটা আমি বলতে পারি নবীর শান ছিল এর মধ্যে। কেননা এই বিদ্রোহগুলো তিনি কোথার থেকে এইগুলি পেলেন, কে তার এই ওস্তাদি করলো তার উপরে? এটাই নজরুল, এটাই বিস্ময়কর এক ব্যক্তিত্বের বহিঃপ্রকাশ। তিনি আমাদের কেবল জাতীয় কবি নয়, তিনি বিশ্ব কবি। শুধু আমরা তাকে উপস্থাপন করতে পারি নাই, আল্লাহর কাছে লেখা আছে তার নামে। এটা প্রিয় ভাইয়েরা, দরুদ এবং সালাম শিল্প আমরা জানি। ইন্নাল্লাহু মালাইকাতুহু ইউসাল্লুনা আলান নবী, আল্লাহ বলতেছেন, আল্লাহ এবং তার ফেরেশতাদের পক্ষ থেকে নবীর প্রতি দরুদ এবং সালাম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। কে জানে না এটা? হে মানব সকল, তোমরা সকলে নবীর প্রতি দরুদ এবং সালাম পেশ করো। কিন্তু এই সালামের ভাষাটা বাংলাতেও যে দেওয়া যায়, দরুদ পাঠ যে বাংলায় হতে পারে, এইটা আপনি কেমনে চিন্তা করবেন? নজরুল ছাড়া। নজরুল বলেছেন, সালাম জানাই তোমায় নবী, দরুদে ভরে মন, তোমার প্রেমে ডুবে থাকে চিরকাল আমার প্রাণ, তুমি না হলে আধার মেটে না, হৃদয় অশ্রু ঝরে, তোমার নামে জিকির করি রাত্রি দিনের ভরে। সুবহানাল্লাহ বিহামদি। এই যে চমৎকারভাবে নজরুল ইসলাম উপস্থাপন করেছেন, আমি তো একটা দুইটা, এইটা বললে এইটার যে রিসোর্স আছে এগুলো শুনলে আমার হৃদয়কে আন্দোলিত করে তুলবে। প্রিয় ভাইয়েরা, সামাজিক সংস্কার, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন সামাজিক সংস্কারক ছিলেন। আমি কিন্তু নজরুল সাহিত্যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রিলেট করার জন্য চেষ্টা করছি। সামাজিক সংস্কার, অন্ধকারের ভাঙা ঘরে তুমি জ্বালালে আলো, কুল জা আল হক ও জাহাকাল বাতিল, অন্ধকারকে তিনি দূরে সরালেন, আলোকে নিয়ে আসলেন। অন্ধকার জাহেলি যুগ বলি। আচ্ছা, জাহেলি যুগ মানে কি? সেই সময় এরকম বাতি ছিল না, সেই সময় রাত্রেবেলা অন্ধকার হয়ে যেত, সেই সময় মানুষজন একদম ঘুটঘুটে আধারে ডুবে থাকতো, তাদের আলোর কোনো সোর্স ছিল না। এই জন্য না, জাহেলি যুগের 5টা কারণ ছিল। নারীর সম্মান দিত না, তারা শিশু সন্তান দেখে হত্যা করত, শিরিক এবং মূর্তি পূজার মধ্যে তারা নিমজ্জিত ছিল। ওই মানুষগুলা ঠুনকো বিষয়ে বছরকে বছর যুদ্ধ করত। ওই মানুষগুলা তাদের সমাজের মধ্যে কোনো রকম শৃঙ্খলিত জীবন তারা পালন করত না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবগুলিকে ভাঙলেন, যা আল হক ও জাহাকাল বাতিল। কি চমৎকার করে আমাদের নজরুল বলছেন, অন্ধকারের ভাঙা ঘরে তুমি জ্বালালে আলো, বদলে দিলে মানব সমাজ, ন্যায়ের শাশ্বত কালো, শোষণ দমন মুছে দিয়ে আনলে মুক্তিবাণী, তোমার নামে জাগে বিশ্ব, ভাঙে অমানব টানি। নজরুলের কথা। শান্তির পথ প্রদর্শক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, শান্তির পথ প্রদর্শক। তিনি শান্তির সর্বোচ্চ রূপটুকু দেখিয়ে গেছেন। কি বলেছেন? আপনি আপনার পরিচয় কি? আমি মুসলিম, আমি হচ্ছে মুসলমান না, আপনার পরিচয়। নবী বলছেন, নো, ইউ নট বিকাম মুসলিম। কতক্ষণ পর্যন্ত? আল মুসলিমু মান সালিম আল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। তুমি তোমার ভাইকে কথা দিয়ে কষ্ট দাও, তুমি তোমার হাত দিয়ে কষ্ট দাও। সানসেটটা তুমি বেরিয়ে দিয়েছো বাড়ির, রাস্তার সামনে লাগিয়ে দিয়েছো তুমি পানি পড়ার জায়গাটুকু, ওই ভাইয়ের জমির মধ্যে তোমার চোখ, তোমার হাত তাকে কষ্ট দেয়, তোমার কথা দিয়ে তার পিছনে তুমি গীবত করো, তোমার কথা দিয়ে কটু কথা দিয়ে তার দিলের মধ্যে তুমি কষ্ট পৌঁছাও, তুমি এমন ভাষার ব্যবহার করো তোমার ভাই শুনলে সেটাতে কষ্ট পায়। আমি নবী বললাম তুমি মুসলমান হতে পারো না, তুমি কিসের মুসলমানের দাবিদার? দেখেন তো, নবীর এই বাণীকে ধারণ করে নজরুল কি বলছেন? শান্তির ডাক দিয়েছিলে শান্তির রাজপথে, হিংসার আগুন নেভালো তুমি প্রেমের শীতল ছোঁয়াতে, যার হাতে নেই রক্তের দাগ, জিহ্বায় শুধু মায়া, তুমি সেই শান্তির দূত, মানবতার ছায়া। বলেন, এই 4 লাইনে এর থেকে বড় ভাব দিয়ে কে প্রকাশ করতে পারবে? এই কবিতা মাস্টারদের থিসিস হতে পারে শুধু এই 4 লাইন কবিতা।
থিসিস হয়ে যেতে পারে আমাদের জন্য। রহমতের বাণী কবিতায় তিনি বলছেন, তুমি এসেছিলে দুনিয়াতে দয়া হয়ে সকলের, ক্ষুধার্তের মুখে দিলে ভাত, দুঃখীর হৃদয় ভর, তোমার ছোঁয়ায় কাঁদে পৃথিবী, মুছে যায় অশ্রুধারা, তুমি ছাড়া এই ধরাধামে নেই যে দয়া সারা। রহমতুল্লাহ আলমিনের ব্যাখ্যা করেছেন 4 লাইনে মাত্র। প্রলয় এবং পুনর্গঠন, প্রলয় উল্লাস, আমি প্রলয়ের নাচন শিখা, ধ্বংসে আনি নবগড়ন, তুমি নবী তুমি শিখিয়েছিলে, ধ্বংস শেষে শান্তি ধন, অন্যায় ভাঙি গড়ি সত্য, সৃষ্টির নতুন গান, তোমার প্রেরণায় প্রলয় হয় দয়া, দয়া মহান। বুঝেছেন আপনি এটা কোন জায়গার কথা? যুদ্ধ হয় না, কিন্তু নবীজি যুদ্ধের ক্ষেত্রে 8টা রুলস দাঁড় করায় দিয়ে গেছেন। যুদ্ধ করতে গিয়েছো, সিনিয়র সিটিজেন, মারতে পারবে না, নারী গায়ে হাত তুলতে পারবে না, তোমার ধর্ম না হোক একজন ব্রাহ্মণ, একজন পাদ্রী, একজন রাব্বি, তার প্রতি তুমি আক্রমণ করতে পারবে না, গাছ কাটতে পারবে না, পশু কাটতে পারবে না, তোমার সাথে যুদ্ধ করে তোমাকে আঘাত করার পরে সে আবার মরে গেছে, তার কোনো অঙ্গহানি করতে পারবে না, গাছ জ্বালাতে পারবে না, কোনো বসতিতে আগুন দিতে পারবে না। যে তোমার কাছে যুদ্ধ করতে আসতে বলে দিছে আমি আর যুদ্ধ করতে চাই না, তাকে নিরাপত্তা দিতে হবে। বুঝছেন? অন্যায় ভাঙি গড়ি সত্য, সৃষ্টির নতুন গান, তোমার প্রেরণায় প্রলয় হয় দয়া, দয়া মহান। সুন্দর করে কে বর্ণনা করবে? তিনি এই দিকগুলো উপস্থাপন করেছেন। মানব কেন্দ্রিক একটা দর্শন। আমি আর 2টা পয়েন্টের কথা বলবো, আপনারা বিরক্ত হচ্ছেন না তো? জি, মানব কেন্দ্রিক দর্শন। হ্যাঁ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা দর্শন দিয়েছেন। ইহুদির লাশ যাচ্ছিল, জানেন না? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে গেলেন। মানুষ জিজ্ঞাসা করল, ইয়া রাসূলুল্লাহ, এটা তো ইহুদির লাশ। ইহুদি সে মানুষ না? কোত্থেকে এটা আসলো? হাদিস থেকে এটা এসেছে, ইয়া আইয়ুহান নাস ইন্না রাব্বাকুম ওয়াহিদা ওয়া ইন্না আবাউকুম ওয়াহিদ কুল্লুকুম লিআদম ওয়া আদামু মিন তুরাব। নবী বলছেন, ও মানব সকল, তোমাদের রব এক আর তোমাদের বাপও এক, আর তোমাদের বাপ আদম, সে মাটি থেকে, তোমরা সব মাটি থেকে। এরপরে ইন্না খালাকনাকুম মিন যাকারি ওয়া উনসা ওয়া জাআলনাকুম শুউবান ওয়া কবাইলা লিতাআরাফু। তোমাদের এই যে ভেদাভেদ হয়েছে, এটা বংশে, এটা ভেদাভেদ হয়েছে তোমাদের গোত্রে, যাতে একজন আরেকজনকে চিনতে পারো, কিন্তু আদি পরিচয়ে তুমি একটা মানুষ, তুমি আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টি। তিনি বলছেন, এই ভ্রাতৃত্বের গান পৃথিবীকে কে দেখালো? যারা গোত্রে গোত্রে মারামারি করেছে 1300 বছর, একটা উটের দুধ দোয়ানোকে নিয়ে গন্ডগোল করে মরে গেছে হাজারো প্রাণ, যারা একটা সন্তানের জন্য মেরেছে 1000টা সন্তানকে। আওস খাজরাসের কথা কে জানে না? মক্কার গোত্রের কথা কে জানে না? কিন্তু নজরুল কিভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান বর্ণনা করছেন, যে এই মহান দিকটা তার কবিতায়। মানুষ যেখানে ভ্রাতৃত্ব গড়ে, তুমি সেখানে হাসো, ধর্ম জাতি বর্ণভেদ ভেঙে সমতা সুরে ভাসো, তোমার বাণী মানব ধর্ম, তোমার গান মানবতা, তুমি নবী, তুমি দিয়েছিলে সাম্যের পূর্ণতা, সাম্যের পূর্ণতা তুমি দিছো। নজরুল বলে গেছেন এইটা। এর থেকে বড় আপনি 1000 পৃষ্ঠা লিখতে পারেন, 4 লাইনে নজরুল 1000 পৃষ্ঠাকে এক জায়গায় এনেছিলেন। জাওয়ামিউল কালিম, নবীজির একটা গুণ ছিল, তিনি অল্প কথায় বিশাল ভাব প্রকাশ করে দিতে পারতেন। আমি বলবো বাংলা ভাষায় নজরুল হচ্ছেন জাওয়ামিউল কালিম। তার থেকে অল্প কথায় অধিক প্রকাশের কোনো কবি সৃষ্টি হয় নাই, কিয়ামত পর্যন্ত আল্লাহ না চাইলে আর হবে না। এটাই আমাদের নজরুল। ইসলামী ঐতিহ্য এবং সংস্কৃতির সেতুবন্ধন, এটার ব্যাপারেও চিন্তা করবেন। এই জায়গাতে নজরুল কিভাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রিলেট করলেন? ইন্নাদ-দীন ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর কাছে গ্রহণযোগ্য একমাত্র দিন হচ্ছে ইসলাম। তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই জায়গার সেতুবন্ধন করিয়েছেন। দেখেন, আপনারাই মিন করতে পারবেন যে কিভাবে এটা তিনি বুঝিয়েছেন। আরবের বুকে জন্ম নিলে, বাণী ছড়ালে দিগন্তে, বাংলার মাটিতেও সেই বাণী বাজে কবির কণ্ঠে, তুমি বিশ্বনবী সবার ত্রাতা, মানবতার পথ, নজরুল গেয়েছে তোমার নামে প্রেমের অবিরত। প্রেম অবিরত, নজরুল তোমার প্রেম অবিরত গেয়েছে। নজরুল এই কথা বলেছেন। সর্বশেষ যেটা দিয়ে বলেছি আমরা যে নবী জন্মের বছর, সেই জায়গায় বলবো নবীর জন্ম এবং মহিমা। এই নবীর জন্মতেই তার হৃদয়ের মধ্যে একটা আনন্দের উদ্বেলতা ছিল।
নবচাঁদ উঠল মরুপ্রান্তে, জন্ম নিলেন প্রিয়, আলোয় ভরে গেল দুনিয়া, মুছে গেল আধার ত্রিভুবনের প্রিয় নবী মুহাম্মদ নাম জাগে, তোমার জন্মে মুক্তি এলো, শান্তি ফুটল ভাগ্যে। নজরুল এই গান গেয়েছেন। সর্বশেষ যে কথা বলে শেষ করব, নজরুল অনেক কথা আছে নজরুল ইসলামকে নিয়ে, যে নজরুল আসলে মুসলিম দাবিদার ছিলেন কিনা, তার আত্মপরিচয় কি ছিল। একটা মানুষ যখন তার শেষ স্টেটমেন্ট দিয়ে যায়, সেই জায়গায় তার আত্মপরিচয়ের সবচেয়ে বড় ডিক্লারেশন থাকে। নজরুল তার আত্মপরিচয়ের পরিচয় উপস্থাপন করেছেন দৈনিক নবযুগ 1941-এ। তিনি একদম ক্লিয়ার কাট স্টেটমেন্ট দিয়েছেন এবং বিনয় উপস্থাপন করেছেন। কি বিনয়? আমার কবিতা আমার শক্তি নয়, আল্লাহর দেওয়া শক্তি, আমি উপলক্ষ মাত্র। বিনার বেনুতে সুর বাজে কিন্তু বাজান যে গুণী, সমস্ত প্রশংসা তারই। আমার কবিতা যারা পড়ছেন তারাই সাক্ষী, আমি মুসলিমকে সঙ্গবদ্ধ করার জন্য তাদের জড়ত্ব, আলস্য, কর্মবিমুখতা, ক্লৈব্য, অবিশ্বাস দূর করার জন্য আজীবন চেষ্টা করেছি। তিনি আরও বলছেন, এছাড়া আমার কেহ প্রভু নাই, শাফাত দাতা নাই, মুর্শিদ নাই, আমার আল্লাহ আল ফাদলিল আজিম পরম দাতা, তিনি জাতির কাছ থেকে, কওমের কাছ থেকে কোনো দান আমাকে নিতে দেন নাই। সর্বশেষ 2 লাইন আপনাদেরকে বলতে চাই। নজরুল বলছেন, মুসলমানের জন্য আমার দান কোনো নেতার চেয়ে কম নয়। যে সব মুসলমান যুবক আজ নবজীবনের সারাপে দেশের জাতির কল্যাণের সাহায্য করছে, তাদের প্রায় সকলেরই অনুপ্রেরণা পেয়েছে এই ভিক্ষুকের ভিক্ষা ঝুলি থেকে। সুবহানাল্লাহ বিহামদি। নজরুল নিজেকে পরিচয় দিয়ে দিয়েছেন যে তিনি একজন মুসলিম ছিলেন, তিনি লা শরীকে বিশ্বাস করতেন। তার অন্যান্য সৃষ্টিগুলা কেমন ছিল? এই সৃষ্টিগুলা অনেক সময় তার বিভিন্ন প্রেক্ষাপটের কারণে তৈরি ছিল। সেই তৈরি জিনিসগুলি, নজরুল ইসলাম ছিলেন একটা বিশ্ব দোকান, আমি বলবো। ওই দোকানে অনেকগুলি পণ্য ছিল, কিন্তু ওই লোকটা কি বিশ্বাস করতেন, ওই পণ্যগুলো সব তাকে সেই রকমভাবে জাস্টিফাই করে না। ঠিক নজরুলের আত্মপরিচয় ছিল, তিনি আল্লাহ প্রেমী মানুষ, তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত, এবং এই দেশ বাঙালি জাতির জন্য তার অবদান কিয়ামত পর্যন্ত বর্ণনা করে আমরা শেষ করতে পারবো না। যদি আমরা চিনতে পারি তাকে, তাহলে আমরা চিনে নিব আমাদেরকে। আর এই মানুষকে যদি আমরা বিস্তৃত হই, তাহলে আমরা আত্মবিস্তৃত জাতিতে পরিণত হব। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দেন। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ।